মজার। আজকে নেই কোনো কাজ, সারাদিন সাথে এডিটিং করবো, রিলস বানাবো আর ভিডিও দেখবো। কিন্তু এখন আবার কে কল দিল, এখন হোয়াটসঅ্যাপে আবার কি হয়েছে কি জানি, এখন আবার দেখা যায় না। দেখি তো কে কল দিচ্ছে। তাসনিমের বাচ্চা, তুই আর কল দেওয়ার সময় পেলি না? এখনই আমি একটু মজা নিচ্ছিলাম আর তুই এখন কল দিলি। তাসনিমের বাচ্চা, তোকে তো এ তো আবার ভিডিও কল দিছে। এর কল না ধরলেও জ্বালা, ধরলেও জ্বালা। কি করা যায়, কি করা যায়, কি আর করার, ধরতেই হবে। যাই হোক, কলটা ধরি এখন। বুদ্ধি পেয়েছি তো, কল ধরেছি। হ্যালো তাসনিম। হ্যালো, এই যে ন্যান্সি, কেমন আছিস? অনেক দিন পর কথা হচ্ছে। আরে আর বলিস না, আমার জ্বর ভিতর দিয়ে এসেছে। কিন্তু তোকে তো ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, নাটক করছিস? আরে না, অনেক শরীরটা খারাপ, ভিতরে জ্বর, বুঝলি। আমি না তোর বাড়িতে আছি। না 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 না, কোনো দরকার নেই, আমি আসলে কারোর সাথে কথা বলতে পারছি না। আসি, আমি তোকে একটু দেখে যাই। আসি না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আয়। কিন্তু আমি না তোর সাথে বেশি বেশি কথা বলতে পারবো না, বুঝছিস। বেশি একটা গল্প করতে পারবো না, বুঝলি। আসলে আমার শরীরটা তো বলছি, আমার ভিতর দিয়ে অনেক জ্বর এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে, ফোন কাট, বাই। তাসনিম তো, আমি কি সুন্দর অ্যাক্টিং পারছি রে বাই। অ্যাক্টর বিগেস্ট অ্যাক্টর, নায়িকা হয়ে যাব আমি। আগে আমার দামি জিনিসগুলো সরাইনি, তারা আমার দামি জিনিসগুলো সরাই, না হলে এই বেরি যেই লেভেলের ছ্যাঁচড়া, যেই লেভেলের হাবাতে যা দেখবে তাই নিয়ে নেবে, যা দেখবে তাই নিয়ে নেবে, যা দেখবে তাই নিয়ে নেবে। এক কাজ করি, আমি এর মধ্যে আমার দামি জিনিস যেমন ফোন, এরপরে বিয়ের যে মানে এটা সরিয়ে দিই। এখন আমি এগুলো সুন্দর মতো রেখে দিই। হ্যাঁ, এগুলোকে এখন আমি নিয়ে যাই। এইটা এখানে রেখে দিই, এখানে ওর চোখ মানে যাওয়ার কথা না। এই তো হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে একটা অসুস্থ মতো মানে একটা যে নর্মাল একটা ড্রেস পরে নিই, নাহলে ও আমার এই ড্রেসের দিকে নজর দিয়ে দিবি শালা। এমন মানে কি বলবো আর, মানে ও যে কী লেভেলের হাবাতে। সারা, আমি চলে এসেছি, মানে ন্যান্সি, আমি চলে এসেছি। কী হলো জানি গা। আচ্ছা, কিন্তু ন্যান্সি কই? আরে আমার তাড়াতাড়ি ড্রেসটা পাল্টাতে হবে, এখন মুখে একটু মেকআপ করে নিই। যাই। আর রাফানকে বলে দিতে হবে। আর রাফান তো এমনি শুনেছে আমাদের কথা, আমাদের রাফানের তো শুনেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে মেকআপটা করে নিই, যাতে আমাকে দেখতে খুব অসুস্থ লাগে। এই তো এখন আমার একদম পারফেক্ট লাগছে, আমি যা চাইছিলাম। আরে ন্যান্সি, তো অষ্টর ভান করছে আমাকে তাড়াতাড়ি করে একটা মানে ড্রেস করতে হবে। এই ড্রেস করলে তো হবে না, তাহলে তো ধরে ফেলবে আমি কাজ করি কোনটা যে বড় চাই জামা। এই তো এটা পরে নিয়েছি, আর এগো সিংলে একটা কিছু বলতে হবে, নাহলে বুঝে ধরে ফেলবে। আর শার্ট বলতে কিছুটা পরি, এই যে এই প্যান্টটা পরে কাজ করি, আমার মাথায় বুঝবে এই শার্টের প্যান্টটা পরে। তাই নিয়ে একদম মানে মনে করবে কি যে আমার কিছু হয়নি, আমি একদম মতো আজ। হ্যাঁ, এখন একদম পার্শ্বে একদম সিম্পলি একদম লাগছে। একদমই যাই তাড়াতাড়ি করে, একদমই বসে পড়ে এখানে একদম নাটক মতো। আজকে নাটকটা সেই হবে, আমি বেস্ট অ্যাক্টর। এই তো টিভি দেখার ভান করে, না আমাকে খবর দিতে হবে, গান টান দেখলে মুছে ফেলবে না আবার। এই তো খবর দিতে থাকি ততক্ষণ। ওই শয়তান তাসনিম আছে নাকি, যাই। ওয়াও, সারারই এই যে ন্যান্সির রোবট ক্যাটটা কি সুন্দর। কিন্তু ন্যান্সি কোথায় গেল, যাই দেখে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ন্যান্সি কোথায়? ন্যান্সিকে খুঁজে পাচ্ছি না তো। আর বলো না ন্যান্সি, তো খুব অসুস্থ, আমি তো যাই না। আমি তো এখানে বসে বসে খবর দিচ্ছিলাম, তো আমি জানি না যে ওর কোথায়, তুমি খুঁজে দেখো। সিরিয়াসলি আপনি ন্যান্সির খবর জানেন না? আচ্ছা থাক, ইয়া করার, আপনি খবর দেখছেন দেখেন। এখানে তো রামেন আছে, একটু রামেন খাইলাম। আরে তাসনিম, তুই এত বোকা কেমনে? এই রামেনের জন্য তো আমি ও ভালো ভালো জিনিসগুলোই নিতে ভুলে যাব। আগে আমি যাই তাসনিমকে দেখে আসি। তাসনিম, আরে এখানে একটা সোনার কয়েন পেয়েছি, এক কাজ করি, টুক করে ব্যাগের মধ্যে ভরে দিই। কেউ দেখে না এখানে সোনার কয়েনটা ছিল। আমি এখন যাই আমি এখন এই যে ন্যান্সিকে খুঁজি। ন্যান্সির
যা, কই তুই? তুই না অসুস্থ, তুই কোথায়? আমার থেকে তুই লুকিয়ে আছিস নাকি? ন্যান্সি, তোর এই অবস্থা কিভাবে হলো? ন্যান্সি, 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 দেখ আমি তাসনিম, আমি এসেছি। তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে? আরে কি আর বলবো রে বোন, আমার তো অনেক শরীরটা খারাপ। তোকে না ফোনে বলছিলাম, এই দেখ আমার গা জ্বরে না কেমন লাল লাল হয়ে, মুখে না কেমন লাল লাল উঠে গেছে। আমি জানি না এটা কি হয়েছে, জানি না। আরে আরে কোনো ব্যাপার না, আচ্ছা তুই আমার সাথে চল, তোর এখন অনেক রেস্টের প্রয়োজন, আমার সঙ্গে চল। আমি তোকে তোর ঘরে দিয়ে আসি, এই ঘরে বেশি একটা ভালো নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে না কথা বলতে পারবো না, খুব অসুস্থ আমি। আর যাই হোক, আমি আমার জুতোটা চেঞ্জ করে নিয়েছি, ব্যাস এবার আমাকে ঘরে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আইতেছি। ওকে, আমি তাহলে ঘরে যাচ্ছি। ও রাফান, ভালো মতো খেয়াল করো নাটকটা। হ্যাঁ, এখন আমার এই জুতোটা রাখতে হবে। ব্যাস আমি এখন শুয়ে পড়ি। আমি এখন শুয়ে থাকা আর বান করবো, কিন্তু আসলে তো আমি ওগো কাম কাণ্ড দেখমু। আর আমি তো আজকে অসুস্থতার ভান করছি, কারণ যাতে মানে ও তো যেদিন আমি সুস্থ থাকি সেই দিন তো প্রায় বাড়িতে 2 3 4 5 ঘন্টার মতো থেকে যায়। আজকে মনে হয় আর বেশিক্ষণ থাকবে না, মাঝে মাঝে 2 3 দিনও থেকে যায়। আচ্ছা আমি এখন যাই, রাফান ভাইয়ার সঙ্গে একটু গল্প করি। আসসালামু আলাইকুম রাফান ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো তুমি তাসনিম? আরে এটা তো 10,000 টাকা, আমি সেদিনকে দোকানে দেখেছিলাম এই লাইট স্টিকটা, এটা আমি নিয়ে যাই। বাইন, তুই আমার কলিজায় হাত দিয়া লাইছোস, ওটা রাখ তুই। আরে এইখানে থাক, আমি দেখি তো আর কোথায় কি কি আছে, আমাকে নিতে হবে, ওইটা অনেক বড়, আমি ওটা পরে নেব। আচ্ছা আজকে বাসার থেকে চলে যাই আমি। আরে আরে আরে, আমাকে দেখে ফেলবে, আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। না না না, আমাকে দেখলে তো চলবে না। যাই আমি এখন। আচ্ছা ন্যান্সির কাছে যাই। ন্যান্সি, তুই ভালো থাকবি, আর আজকে না কিছু মনে করিস না, আমি তোর জন্য কিছু আনতে পারিনি, আমার কোনো টাকা ছিল না। আরে কোনো সমস্যা নেই। আরে আর তোকে আনতে বলেছে কে? আর ভালো থাকিস, আবার আসবি। হ্যাঁ আমি আবারও আসছি। ইয়ে, কি মজা! ওয়ে রাফান, রাফান তুই তো সেই লেভেলের অ্যাক্টিং করছো। রাফান, রাফান তুমি তো সেই অ্যাক্টিং করেছো, আমার তো দেখে একদম মাথা নষ্ট। আরে তোমার জন্য এতটুকু করে কোনো বিষয় না, অ্যান্ড আমি তো অ্যাক্টিং মাস্টার। ওহো, মুখে তো লিপস্টিক দিয়ে যে যা যা করেছিলাম এগুলো সব ধুতে হবে, তাড়াতাড়ি ধুয়ে ফেলি, না হলে মুখে আবার ইনফেকশন হয়ে যাবে। এই তো যেইভাবে আমি দিয়েছি লিপস্টিক মুখের মধ্যে, আল্লাহ, মানে কি বলবো আর। যাই হোক, অ্যাক্টিং করার জন্য তো এতটুকু করাই যায়। আচ্ছা রাফান, যাই হোক, আজকে খুব মজাই পেলাম।